মরিতানিয়ার গভীরে সাহারার প্রায় শেষ প্রান্তে একটা গ্রামের কথা বলবো আজ। ডালিকম্বে নামটা শুনেছেন? ডালিকম্বে এক অদ্ভুত রহস্যময় গ্রাম, যেখানে জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই দৃষ্টিহীন। ঠিক, আর এর পেছনে নাকি বহু পুরনো এক কিংবদন্তি আছে। আমরা আজ ডালিকম্বে, অন্ধদের গ্রাম, এই উৎসের ভিত্তিতেই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, কিংবদন্তিটা বেশ জোরালো। ওখানে শত শত বছর আগের কথা। ওদেরই এক পূর্বপুরুষ নাকি স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নে কি দেখেছিলেন? যে তার বংশে একজন খুব পুণ্যবান মানুষ জন্মাবেন, কিন্তু তিনি দৃষ্টিহীন হবেন। সেই থেকেই নাকি এই ধারা চলে আসছে। এটা তাদের বিশ্বাসের অংশ। কিন্তু এই গ্রামে পৌঁছানো সে তো এক বিশাল ব্যাপার। রাজধানী নওকছোট থেকে শুরু করতে হয়। হ্যাঁ, নওকছোট শহরটা নিজেই তো খুব দ্রুত বাড়ছে, নানা রকম সংস্কৃতির মিশেল। সেখান থেকে প্রায় 1000 কিলোমিটার পথ, সাহেল মরুভূমি পেরিয়ে। সাহেল মানে তো সাহারার ঠিক দক্ষিণে বিশাল একটা শুকনো এলাকা, তাই না? আমাদের পথপ্রদর্শক বন্ধুও জল, খাবার সব নিয়ে বিশাল প্রস্তুতি। আর শুনেছি পথে নাকি অনেক চেকপয়েন্ট। ওহ, সে আর বলবেন না, প্রায় 40টা। প্রতিবার পাসপোর্টের কপি দেখানো, আর মরুভূমির বালি হুফ উড়ে এসে খাবারে পড়ছে। একটা সময় তো মনে হচ্ছিল গ্রামটা আদৌ আছে তো। যাত্রাপথে কি অন্য কোথাও থেমেছিলেন? হ্যাঁ, পথে এক জায়গায় দেখেছিলাম প্রাক্তন দাস, আরাতানি যারা, তাদের জীবন বেশ কঠিন জীবন। ইট তৈরি করে দিন কাটায়। আর মরুভূমিতে রাত কাটানো? সেটাও এক অভিজ্ঞতা বটে। রাতে তাঁবুর বাইরে থেকে নানা রকম শব্দ আসছিল। প্রথমে বেশ ভয়ই লেগেছিল, মানুষের চিৎকারের মতো। পরে বুঝেছিলাম অন্য গ্রামের আওয়াজ। কিন্তু ডালিকম্বের লোকেরা কেমন হবে তা নিয়ে একটা চিন্তা তো ছিলই। শেষ পর্যন্ত পৌঁছালেন কিভাবে? পথ খুঁজে পেতে সমস্যা হয়নি? হয়েছিল তো। শেষ দিকে তো প্রায় হারিয়ে গিয়েছিলাম। স্থানীয় একজনের সাহায্য নিতে হলো। বুঝতেই পারছেন কতটা বিচ্ছিন্ন গ্রামটা। আচ্ছা, গ্রামে ঢোকার পর অভ্যর্থনা কেমন ছিল? গ্রামের একজন প্রবীণ ব্যক্তি খুব সাবধানে আমাদের ভেতরে নিয়ে গেলেন। কিন্তু গ্রামবাসীরা সত্যি বলতে বেশ উষ্ণভাবেই আমাদের গ্রহণ করেছিলেন। আর সেই কিংবদন্তির কথাটা কি আবার শুনলেন ওখানে? হ্যাঁ, সেই প্রবীণ ব্যক্তি আবার বললেন স্বপ্নের কথাটা। বললেন এটা নাকি 10 প্রজন্ম ধরে চলে আসছে। তার কথা ছিল খুব সহজ, এটা আল্লাহর ইচ্ছা। ঠিক কতজন দৃষ্টিহীন ওখানে, কোনো ধারণা পাওয়া গেল? সঠিক সংখ্যাটা বলা মুশকিল, তবে 30-40 জন বা হয়তো তারও বেশি হবে। নারী, পুরুষ, শিশু, সব বয়সের। তারা কি একেবারেই দেখতে পান না? না, ঠিক তা নয়। খুব কাছের জিনিস, তার অস্তিত্বটা টের পান, একটা আবছা ধারণা পান। একজন যেমন বলছিলেন, আল্লাহ আমাদের চলার মতো আর জীবনটাকে বোঝার মতো যথেষ্ট আলো দিয়েছেন। এটাই তো সবচেয়ে অবাক করার মতো। এই সীমিত দৃষ্টি নিয়েই তারা দিব্যি চলাফেরা করেন। হ্যাঁ, গ্রামের পথঘাট সব চেনা। মসজিদে যান, কুঁয়ো থেকে জল আনেন, পা যেন রাস্তা মুখস্থ করে ফেলেছে। আর ইমাম সাহেব, তিনি কিভাবে কোরআন শেখান? ইমাম সাহেব তো অক্ষর দেখতে পান না। তিনি শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করেছেন, আর ছোটদের শেখান কাঠের ফলকে। কিন্তু দেখার ইচ্ছেটা কি তাদের মধ্যে নেই? আছে, অবশ্যই আছে, তীব্রভাবেই আছে। কেউ হয়তো নিজের বাড়িটা একবার স্পষ্ট দেখতে চান, কেউ শরতের রং, কেউ বা কোরআনের অক্ষরগুলো। তাহলে নিশ্চয়ই একে অপরের ওপর খুব নির্ভরশীল তারা। একদম। পরিবারে যাদের দৃষ্টি আছে তারা দৈনন্দিন কাজে সাহায্য করেন। এটা আসলে টিকে থাকার একটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার দৃষ্টিহীন যারা, তারাও অন্যভাবে সমাজে অবদান রাখছেন। ইমাম সাহেবের কথাই যেমন বলছিলেন। হ্যাঁ, ইমাম সাহেব কোরআন শেখানোকেই তিনি জীবনের উদ্দেশ্য মনে করেন, আর তিনি বেশ সুখী, সন্তুষ্ট। তার একটাই স্বপ্ন, সম্প্রদায়ের জন্য কিছু সম্পদ জোগাড় করা, যাতে শিশুরা ভালো থাকে আর তারা যেন কৃতজ্ঞতা শেখে। কি আশ্চর্য বৈপরীত্য, তাই না? একদিকে এমন কঠোর মরুভূমি, আগুন ঝরানো সূর্য। ঠিক, সেই সূর্য না দেখেও তার তাপ সইতে হচ্ছে, টিলার স্মরণ না দেখেও বাতাসটা অনুভব করতে হচ্ছে। তাদের কাছে হয়তো এই গ্রামটাই পুরো পৃথিবী, তাদের স্বাধীনতার জায়গা। হ্যাঁ, এটাই তাদের পরিচিত জগৎ। এখানে তারা আত্মবিশ্বাসী। বাইরের জগতের কাছে যা সীমাবদ্ধতা, এখানে সেটাই স্বাভাবিক। আচ্ছা, এর পেছনে কোনো জিনগত কারণ থাকার সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়? এত বিচ্ছিন্ন একটা সম্প্রদায়। উৎসতিতে সরাসরি বলা না হলেও এটা একটা সম্ভাবনা তো বটে।
মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে একই গোষ্ঠীর মধ্যে বিবাহ হলে কিছু জিনগত বৈশিষ্ট্য প্রকট হতেই পারে, যদিও গ্রামবাসীরা এটাকে কেবলই ঈশ্বরের ইচ্ছা মনে করেন, আর এই বিশ্বাসটাই তাদের একসঙ্গে রেখেছে। ডালিকম্বে শুধু একটা গ্রাম নয়, এটা যেন জীবনের একটা অন্যরকম পার্ট। চরম প্রতিকূলতার মধ্যেও বিশ্বাস, নির্ভরতা আর কৃতজ্ঞতা নিয়ে বেঁচে থাকা। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা অনেক কিছু ভাবায়। বাইরের দৃষ্টি কতটা জরুরি, নাকি ভেতরের আলোটাই আসল শক্তি? ডালিকম্বে হয়তো নীরবে সেই উত্তরটাই দিয়ে যাচ্ছে।